সরাইলে প্রবাসীর স্ত্রীর ওপর ভাগিনার বর্বরতা। বিচারহীনতায় কি তবে অপরাধীরাই জয়ী? ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রুমান খান। রক্তের সম্পর্ক যখন লালসার কাছে পরাজিত হয় এবং সমাজ যখন অপরাধীর কাছে অসহায়ত্ব প্রকাশ করে, তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রী রুমা বেগমের ওপর আপন ভাগিনা অনিক মিয়া ও তার সহযোগীদের পৈশাচিক নির্যাতন তেমনই এক পরিস্থিতির সৃষ্টি করেছে। শ্লীলতাহানি, লুটপাট এবং নৃশংস মারধরের শিকার হয়ে বিচার না পেয়ে আজ এক অসহায় মা ও মেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে আর্তনাদ করছেন। ভুক্তভোগী রুমা বেগমের স্বামী সুজন মিয়া বর্তমানে দুবাই প্রবাসী। স্বামী দেশে না থাকার সুযোগ নিয়ে আপন ভাগিনা অনিক মিয়া দীর্ঘদিন ধরে মামি রুমার ওপর কুনজর দিয়ে আসছিল। গত 7ই ফেব্রুয়ারি অনিক মিয়া লোহার রড নিয়ে রুমা বেগমের ঘরে ঢুকে তাণ্ডব চালায়। আলমারি ভেঙে নগদ 20,000 টাকা এবং উপস্থিত সাক্ষী সুমিনার গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। বাধা দিলে মামি রুমাকে অমানবিক শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়। এমনকি তাকে জনসম্মুখে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগীর মা কান্নজড়িত কণ্ঠে জানান, তিনি স্থানীয় চেয়ারম্যান ও সর্দারদের কাছে বারবার ধরনা দিয়েছেন, কিন্তু সমাজপতিরা নিজেদের ব্যর্থ ঘোষণা করে জানিয়েছেন অনিক ও তার পরিবার অত্যন্ত অবাধ্য এবং তারা কারো কথা শোনে না। সমাজপতিরা যদি বেয়াদব ও অপরাধীর কাছে অসহায় হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসনের উপস্থিতিতেও কি তবে গুন্ডাতন্ত্রই শেষ কথা? এই ঘটনায় ইতিপূর্বেই সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর 13, তারিখ 18 ফেব্রুয়ারি 2026। দণ্ডবিধির 323, 354, 427, 379, 380 ও 506 দুই ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিরা পলাতক থাকলেও ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রবাসী স্বামী সুজন মিয়া বিদেশের মাটিতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আইন কি কেবল বইয়ের পাতায়, নাকি গরিব অসহায় প্রবাসীর পরিবারের জন্যও তা কার্যকর হবে? এই প্রতিবেদনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। পলাতক আসামি অনিক মিয়া ও তার সহযোগী নারী সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। ভুক্তভোগী রুমা বেগম যেন নির্ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। রেমিটেন্স যোদ্ধারা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খাটছেন। দেশের মাটিতে তাদের পরিবারের এই চরম নিরাপত্তা সংকট প্রশাসনের কর্মদক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সম্পর্কের দোহাই দিয়ে বা সামাজিক সালিশের নামে এই জঘন্য অপরাধ ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যখন ব্যর্থ হয়, তখন রাষ্ট্রকেই শক্ত হাতে হাল ধরতে হয়। সরাইলের পানিশ্বরে প্রবাসীর স্ত্রীর আর্তনাদ কি পৌঁছাবে প্রশাসনের কানে? আমরা এর চূড়ান্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।